যেদিন বাবা তার সন্তানকে পরিচয় দিবে না, মা তার সন্তানকে পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেদিন মা তার সন্তানকে পরিচয় দিবে না, ভাই পরিচয় দিবে না, বোন পরিচয় দিবে না, আত্মীয় স্বজন কেউ পরিচয় দিবে না। মানুষেরা উন্মাদের মতো ছোটাছুটি করবে, দৌড়াতে থাকবে যার যার মতো বাঁচবার জন্য। আমার ভাইরা চেষ্টা চালাবে, বাপ মার কথা পর্যন্ত সেদিন ভুলে যাবে আমার মুসলমান ভাইরা। এই জন্য আমি বলি মাহাশরে অসহায় হয়ে যাবে মানুষ, লোকেরা দৌড়া যাবে আদম নবীর কাছে। আদম নবী বলবে না না না, আমি আজকে পারবো না। আল্লাহ এমন কাহার, এমন কঠিন হয়ে গেছে, জীবনে কখনো হবেও না, আগেও হয় নাই, সুতরাং আমি তার সামনে যেতে পারবো না। নূহ নবীর কাছে যাবে, সেও বলবো আমিও পারবো না। ইব্রাহিম বলবেন আমিও পারবো না। মুসা নবী বলবেন আমিও পারবো না। ঈসা বলেন আমি তো পারবোই না, কারণ তোমরা আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও। সমস্ত উম্মতেরা যখন চলে যাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে, ওই মুহূর্তে বলার পরে নবীজি সিজদায় পড়ে কাঁদতে থাকবেন। আমার মুসলমান ভাইরা কাঁদতে কাঁদতে হয়রান হয়ে যাবেন। আল্লাহ বলবেন মাথা উঠাও, আল্লাহ বলবেন মাথা উঠাও, কিন্তু আরো কাঁদতে থাকবেন, আরো কাঁদতে থাকবেন। আমার ভাইরা আল্লাহকে খুশি করার জন্য নবীজি এইভাবে মাথা সহজে উঠাবে না। আল্লাহ পাক ডাকতে বলেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, এ মুহাম্মদ তোমার মাথা উঠাও, কি চাও তুমি আমার কাছে চাও? তুশাফা, তোমার সুপারিশ আমি আল্লাহ পাক কবুল করে নিব। ওই নবী সিজদারত অবস্থায় ডাকতে বলেন আল্লাহ আমার গুনাহগারের উম্মত তুমি কি করবা? আল্লাহ ডাকতে বলেন নবী মাথা উঠান, সকলের আগে আপনি জান্নাতের দরজা খুলে আপনার উম্মতকে নিয়ে যান। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাইরা, এই নবীজি যেদিন কবর থেকে তোলা হবে, আল্লাহ পাক জিবরাইল, ইসরাফিল আর মিকাইলকে নিয়ে যখন বলবেন, এই তিনজনকে বলবেন যাও আমার নবীকে উঠায় নিয়ে আসো। কবরের মধ্যে যে একটা দৃশ্য দেখে তারা অস্থির হয়ে যাবে। আল্লাহ রসুলের কবর কাদাযুক্ত, কাদা কাদা, দাড়িতে কাদা, মাথায় কাদা, চুলে কাদা। এর মানে হলো দুনিয়াতে উম্মতেরা গুনাহ করেছে, কবিরা গুনাহ করেছে, নামাজ পড়ে নাই, আল্লাহর হুকুম পালন করে নাই, নবীর আদর্শ মোতাবেক চলে নাই। এই সংবাদ পাওয়ার পরে কবরে কাঁদতে কাঁদতে কাদাযুক্ত হয়ে গিয়েছিল। সর্বপ্রথম আল্লাহ পাক যখন তারে চোখ খোলার ব্যবস্থা করে দিবেন, কবরের মধ্যে যখন তারে পাজা ধরে নিয়ে আসবে, চোখ খোলার সাথে সাথে বলবে ভাই জিবরাইল আমার উম্মতের খবর কি, একটু দয়া করে বলেন। ওই মুহূর্তে আল্লাহ পাক ডাকতে বলুন হাবিব আপনি চিন্তা করবেন না, আপনার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলামিন নিয়ে নিলাম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। দাও খোদা দাও আমায় আবার অমর দ্বারা যদি দাওয়ানির মতো বিশিনানি জাগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার অমর দ্বারা যদি হামজাকে দাও ঘরে ঘরে হামজাকে দাও ঘরে ঘরে। যৌবনকালে তার ব্রেন ঠিক আছে, চেতনা ঠিক আছে, সুস্থতা আছে এবং সেই ব্যক্তি পরিশুদ্ধ করে পড়তে পারে। মানুষ যখন বৃদ্ধ হয়ে দাঁত পড়ে যায়, ইচ্ছে করলেও কিন্তু সেই সুন্দর করে বিশুদ্ধ করে পড়তে পারে না, দাঁতের ফাঁকা জায়গা দিয়ে বেরিয়ে যায়। ব্রেনটা লোপ পায়, মনে থাকে না অনেক সময়। আত্তাহিয়াতু দরুদ শরীফ পড়তেছি, মনে আছে কি আর কোন পর্যন্ত পড়লাম এটা তার খেয়াল থাকে না। এই জন্য বার্ধক্য আসার পূর্বেই যৌবনকালকে মূল্যায়ন করতে হয়। বিশেষ করে যৌবনকালের ইবাদতকারী ব্যক্তিরা পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থাৎ হাসরের মাঠে যেদিন মাঠ কায়েম হবে, মানুষ দৃষ্টিহারা হয়ে যাবে, আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না।
ওই যৌবনকালের ইবাদতকারী ব্যক্তিকে আরশের ছায়া দিয়া আল্লাহর রসুলের হাউস কাউসারের পানি দিয়ে সম্মানিত করা হবে। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইরা আমার, এই জন্য প্রতিটি মানুষ এটাকে মূল্যায়ন করতে হয়। আর একটা হাদিস বলবো, সেটা হচ্ছে খুব ভালো করে খেয়াল করবেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, যখন কোন মানুষের মৃত্যু হয়, রাসূল বলেছেন মারা যায়, তখন তার আমলনামা নিঃশেষ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। শুনলাম, আমি ফেসবুকে দেখলাম আমাদের সাইদ বিএচসি সাহেব মারা গেছে, জানাজায় আসার ভাগ্য আমার হয় নাই। তো আজকে বোধ হয় যে তার জন্য দোয়া অনুষ্ঠান করা হলো, তাই না? হ্যাঁ। এই যে দোয়া অনুষ্ঠানগুলো করা হয় মানুষের মৃত্যুর 2 দিন 3 দিন 4 দিন 40 এবং বছর, এগুলো আজকে বললে হয়তো আপনাদের মন খারাপ হবে। এগুলো আমি প্রায় 2-3 বছর ধরে একবারে ইন টোটাল খাওয়া বাদ দিছি, এগুলো খাই না। একটা মৃত্যু মানুষের জন্য খুব খেয়াল করবেন, এটা সদকা, মানে রুহের মাগফিরাত কামনা করা, সদকা করা। এই সদাকা খাবার অধিকার হলো দরিদ্র মানুষ, কিন্তু আজকে সেই গরিব মানুষ দাওয়াত পায় না, ধনীর এই দাওয়াত পায়, ঠিক না? অথচ যে খরচ করা হয় এই টাকা যদি মসজিদ মাদ্রাসায় দান করা হয় তাহলে সদকায়ে জারিয়া সওয়াব পাবে, কিয়ামত পর্যন্ত অব্যাহত জারি থাকবে। সুবহানাল্লাহ পড়ে। আবার আপনার মনে মনে করেন না যে হুজুর খাওয়া বন্ধ করতেছে, তা কিন্তু করতে। মুসলমান ভাইরা আমার, তাহলে মানুষ যখন মারা যায় আমলনামা বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা আমলের সওয়াব অব্যাহত জারি থাকে। তার মধ্যে 1 নম্বর হলো সদকায়ে জারিয়া। যেমন আমি মসজিদে দান করেন, সদকায়ে জারিয়া। আপনি যদি 2টা ইটও দেন, সদকায়ে জারিয়া। 1 বস্তা সিমেন্ট দিলেন, সদকায়ে জারিয়া। মসজিদে 10,000 5,000 টাকা দিলেন, সদকায়ে জারিয়া। মানুষের প্রয়োজনের জন্য আপনি টিউবওয়েল গেড়ে দিলেন, সেখান থেকে পানি পান করবে, সদকায়ে জারিয়া। এরপরে মানুষের উপকারের জন্য আপনি গাছ লাগাবেন, সেখান থেকে ছায়া পাবে। ওই গাছের ছায়া ক্লান্তি দূর করতে গিয়া যদি একবার যদি আল্লাহু আকবার সুবহানাল্লাহ পড়ে, তাহলে আপনার আমলনামায় সওয়াবগুলো চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো জ্ঞান, যা মানুষকে উপকৃত হতে পারে এমন এলেম, অর্থাৎ সন্তানকে নেক সন্তান বানাবেন, এলেম দান করবেন, কারণ এই এলেমটা মানুষের উপকার করবে। যেমন আমি আপনাদের সামনে কথা বলতেছি কোরআন হাদিস দিয়ে। একটা মানুষ অন্যায়কারী, তাকে পথে ফিরাবার জন্য, বিপদগামী মানুষকে ফিরাবার জন্য মানুষ চেষ্টা করে। এই এলেম দিয়ে মানুষ দুনিয়াতেও উপকৃত হবে, পরকালেও মুক্তির ব্যবস্থাপনা হয়ে যাবে। 3 নম্বর হলো সুসন্তান, পিতামাতার জন্য দোয়া করতে পারে এমন সন্তান রেখে যেতে হবে। মুসলমান ভাইরা আমার, কথাটা ভালো করে বুঝবেন। আপনি মারা গেলেন, আপনার একটা সন্তানকে আপনি লেখাপড়া করে ডাক্তার বানালেন, MBBS FCS FRCS বড় ডাক্তার বানালেন, আপনি ইঞ্জিনিয়ার বানালেন, প্রকৌশলী বানালেন, আপনি উকিল বানালেন, ব্যারিস্টার বানালেন। শুধু তাই না, ব্রিগেডিয়ার বানালেন, SP বানালেন, DC বানালেন, লেফটেন্যান্ট কর্নেল বানালেন। কিন্তু আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান, ওই এত বড় সন্তান শুদ্ধ করে যে দোয়া করবে আপনার জন্য, এ শুদ্ধ কোরআন শরীফ পড়াও জানে না। কিন্তু আপনি যদি দ্বীনি ইলম যদি আপনার সন্তানকে দেন, আর সে যদি সূরা ফাতিহা, সূরা ইখলাস 3 বার, সূরা নাস আর ফালাক, এরপর আয়াতুল কুরসি, এগুলো পড়ে যদি ওই সন্তান আল্লাহর দরবারে দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে বাবা মায়ের জন্যে, যে বাপ মা কবরে গেছে, আল্লাহ নবী বলেন ওই সন্তানের চোখের পানিটা গালবে যখন পড়ে, কারণ নিজের বাবা মারা গেছে, মা মারা গেছে, তার যেমন মায়া হবে, আমার তো এত মায়া হবে না, যেহেতু আমার তো ব্লাড কানেকশন নাই। প্রিয় ভাইরা আমার, জানাজা যদি আমাকে দিয়ে পড়ান, বিশ্ব নন্দিত বড় আলেমকে দিয়ে যদি জানাজা পড়ান, তার চোখে পানি আসতেও পারে, নাও পারে। কিন্তু আপনার সন্তান যদি জানাজা পড়ায় চোখে পানি আসে আর মুখ
তার দিলের মধ্যে কষ্ট অনুভব হয়, ওই সন্তান যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর নবী বলেন চোখের পানি মাটিতে পড়ার আগেই আল্লাহ পাক বাপ মারা তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, মানুষ তো মারা যাবে, কিন্তু মারা যাওয়ার পরে আমার সন্তান যদি আমার জন্য দোয়াই করতে না পারে, কি আমার সফলতা? আপনি 10 বিঘা জমি করে দিয়ে গেলেন, 20 বিঘা জমি করে দিয়ে গেলেন, 10 তলা 5 তলা বিল্ডিং করে দিয়ে গেলেন, অর্থ সম্পদের মালিক বানাতে গেলেন, কিন্তু আপনি এত হাড় ভাঙ্গা পরিশ্রম করে কবরে চলে গেলেন, পরকালের জন্য কোনো ঘর বানালেন না। ঠিক না ভাই? পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিস বলেন তো কি সেটা? সবচেয়ে শক্তিশালী জিনিস হলো লোহা। কি লোহা? দেখেন না, 20 তলা 50 তলা 120 তলাও দাঁড়ায় থাকে, ঠিক না? দাঁড়া থাকে। সবচেয়ে শক্তিশালী জিনিস হলো লোহা, যা সবকিছুই কেটে ফেলতে পারে। লোহা থেকে শক্তিশালী জিনিস আছে না নাই? সেটা কি? আগুন। লোহার চেয়েও শক্তিশালী হলো আগুন, কারণ আগুনের মধ্যে যদি লোহা দেওয়া হয়, পোড়ায়া যে কোনো জিনিস বানানো যায়। বাঁকা করলে বাঁকা হয়, সোজা করলে সোজা হয়, বিগলিত হয়, ঠিক কিনা? আবার আগুনের চেয়েও শক্তিশালী জিনিস আছে না নাই? সেটা কি? পানি। পানি দিলে আগুন নিভে যায়, এটাও শক্তিশালী। কিন্তু এই পানির চাইতেও শক্তিশালী জিনিস হলো মানুষ। আবার মানুষের চেয়েও শক্তিশালী জিনিস হলো মৃত্যু। যত বড় খোদায় দাবি করুক, আর ফেরাউন হোক, আর হামান হোক, সাদ্দাত হোক, কিন্তু তাদেরকে মৃত্যুবরণ করতেই হয়েছে, ঠিক না? আল্লাহর সৃষ্টি সব শেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। আবার মৃত্যুর চাইতেও শক্তিশালী জিনিস আছে, সেটা হলো দোয়া, আশীর্বাদ। কেননা মানুষকে মৃত্যুর মুখ থেকেও দোয়া করে আল্লাহ কিছু হায়াত রিজার্ভ রাখেন, দোয়া করে আল্লাহর কাছ থেকে কিছু হায়াত ফিরিয়ে নেওয়া যায়। তাহলে আজকে মানুষ দোয়া নেওয়ার জন্য ওলামায়ে কেরামের কাছে আসা দরকার, দ্বীনি মজমায় আসার কাছে আসা দরকার। কিন্তু আজকে সেই মানুষের ভিতরে সেই টেন্ডেন্সিটা গ্রো করতেছে না। বিশ্বাস করেন, আজকে সব দিক থেকেই আজকে আমরা ইমানের দিক থেকেও আমরা দুর্বল হয়ে গেছি, ঠিক না? আমলের দিক থেকেও দুর্বল হয়ে গেছি আমরা। মুসলমান ভাইরা আমার কথাটা ভালো করে বুঝবেন। মুসলমান শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়লেই হয় না। 5 ওয়াক্ত নামাজ পড়েই জান্নাতে যাওয়া সম্ভব হবে না। নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দিবে, তারপরেও কিন্তু মানুষ জান্নাত জাহান্নামে চলে যাবে। কেননা জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হুকুম যদি গুরুত্বের সাথে পালন না করে, তাহলে সে কিন্তু পরকালে জান্নাত পাবে না। আমি সবই করি, কিন্তু আমার প্রতিবেশীর সাথে আমার আচরণ ভালো নাই, এরকম লোক আছে না নাই? জোরে বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, তুমি তোমার প্রতিবেশী, তোমার বাড়ি থেকে ডানে 40 বাড়ি, বামে 40 বাড়ি, সামনে 40, পিছনে 40, এরা হলো তোমার প্রতিবেশী। এদের কখন কোনটা দরকার তুমি তথ্য নাও, খোঁজ খবর নাও। তোমার সংসার তো সচ্ছলতা আছে, কিন্তু অনেক মানুষ না খেয়েও রাত্রে ঘুমিয়ে যায়, রাতে ঘুম হয় না, ক্ষুধার তাড়নায় কষ্ট পায়। সুতরাং কোনো প্রতিবেশী যদি আপনার জন্য যদি সাক্ষী দেয় যে লোকটা ভালো, তাহলে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আর প্রতিবেশীর সাথে যদি খারাপ আচরণ করে, তাহলে জাহান্নামে চলে যাবে। 2 নম্বর হলো পিতামাতার অবাধ্য সন্তান জাহান্নামে যাবে। যারা দুনিয়াতে মা বাপকে সম্মান করে না, শ্রদ্ধা করে না, ভক্তি করে না, আদর করে না, বাপ মার রিকোয়ারমেন্ট পুরা করে না, তারা জাহান্নামে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, রগিমান ফুন সুম্মা রগিমান ফুন সুম্মা রগিমান ফুন। ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, নবীজি বদদোয়া করলেন, ও ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ও ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাসূলের সাহাবী বললেন, মান কিলা ইয়া রাসূলুল্লাহ, কার ধ্বংসের জন্য আপনি বদদোয়া করতেছেন? নবী ডাক দেয়া বললেন, ও সাহাবী শোনো, মান আদরাকা আবওয়াইহি ইনদাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন,
দুনিয়াতে মা বাবাকে পাওয়ার পরে যে মা বাবার খেদমত করলো না, ভালোবাসলো না, আদর করলো না, যত্ন করলো না, চিকিৎসা করলো না, তাকে সম্মান করলো না, শ্রদ্ধা করলো না, ফালাম ইয়াদখুলিল জান্নাহ, এই ব্যক্তি নামাজ রোজা হজ যাকাত দান সদকা করেও এমনকি কাবা ঘরের নিচেও যদি তাকে যদি দাফন করা হয় তবুও জান্নাত পাবে না, তবুও জান্নাত পাবে না। বাপ মা যদি সন্তানের উপর অসন্তুষ্ট হয়। প্রিয় ভাইরা, আজকে অহরহ সন্তান বাবা মাকে কষ্ট দেয়, এরকম নিমক হারাম কুলাঙ্গা সন্তান আছে না নাই? ধরে পিটায়। অথচ আল্লাহ পাক বলেছেন বাপ মার সাথে যখন কথা বলবা নরম নরম ভাষায় কথা বলবা, ওয়ালা তানহারহুমা, বাপ মাকে ধমক দিয়ে কথা বইলো না, চোখ রাঙায় কথা বলো না, রূঢ়তা আচরণ করো না বাপ মার সাথে। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, যখন কথা বলবা অত্যন্ত বিনম্র শ্রদ্ধার সাথে কথা বলো, কারণ তোমার জন্য তোমার বাপ মা যদি হাত তোলে তুলুক আর নাই তুলুক, তোমার আচরণে যদি বাপ মা যদি সন্তুষ্ট হয়, এর চাইতে বড় দোয়ার হতে পারে না। বিশ্বাস করেন 100% শিওর মা বাবার দোয়া আর বদদোয়া সন্তানের জন্য 100% কবুল হয়ে যায়। তাহলে কেমন আচরণ করব আমার এটা চিন্তা করা দরকার, ঠিক না? মুসলমান ভাইরা আমার কথাটা ভালো করে বুঝবেন। আল্লাহ রাসূলের এক সাহাবী এসে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমার কাছ থেকে সবচাইতে ভালো আচরণ পাওয়ার যোগ্য ব্যক্তিকে? হুজুর বললেন, উম্মুকা, তোমার মা। ওয়ালা সুম্মা মান, তারপরে কে? হুজুর বললেন, তোমার মা। এদিকে তাকায় শুনবেন, তারপরে কে? তোমার মা। 3 বার মায়ের কথা বললেন। চতুর্থবার বলেন, আবুকা ইজলিস, বসো, তোমার বাবা। মায়ের মর্যাদা 3 গুণ বাড়া দিলেন। কেন? আল্লাহ পাক বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইনি হুসনা হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ পাক বলেন, বান্দারা শোনো, কেন মর্যাদা বাড়া দিলাম? তার মানে হলো তোমার মা তোমাকে পেটে ধারণ করার পরে কষ্টের পর কষ্ট সহ্য করেছেন। এই মায়ের পেটে যখন ছিলা, এই মা কতই কষ্ট করেছে। তুমি হাঁটু দিয়ে গুতা দিয়েছো, মাথা দিয়ে গুতা মেরেছো, পা দিয়ে লাথি মেরেছো, তোমার মায়ের কলিজা সেরা ব্যথা লেগেছিল। শুধু তাই না, কত রাত পর্যন্ত তোমার মা ঘুমায় নাই, কারণ তুমি নড়াচড়া করেছো, প্রচন্ড কষ্ট হয়েছে সেই মায়ের। এরপরে মায়ের যখন পেইন শুরু হয়, প্রসব বেদনা শুরু হয়ে যায়, আহারে মায়ের চোখের পানি আঁচল দেয় মুছতে থাকে, সহ্য হয় না। একজন মায়ের জন্য জীবন মরণের সমস্যা, ঠিক না ব্যাঠি? মায়ের পেটে লাথি মারা হয়, কোন সময় ডাক্তার আনা হয়, মেয়েরা কান্দে, আহারে স্বামী উসে হতবাক হয়ে যায়। এখন কি করা যায়? অস্থিরতায় বিষণ্ণতায় ভোগে। এমনকি ডেলিভারির সময় অনেক মা পর্যন্ত মারাও যায়, অনেক মা ইনজুরি হয় আমার ভাইরা। কিন্তু এই মা ডেলিভারি করার পরে প্রায় আধা বালতির মতো রক্ত বেরিয়ে যায়, ব্লিডিং হয়ে যায়। মা যখন সন্তান প্রসব করলো, ওই মা তখন অজ্ঞান হয়ে গেলেন, বাচ্চা কেঁদে ফেললো। ওই মুহূর্তে আল্লাহ পাক মায়ের টেন্ডেন্সি বা হুশ জাগায় দিলেন। দেখো কি হয়েছে। এত ইনজুরি হওয়া সত্ত্বেও মা সন্তানকে যদি একবার দেখে, তাহলে পেটে রাখার যন্ত্রণা, ডেলিভারি যন্ত্রণা মা ভুলে যায়। সুবহানাল্লাহ বলেন। কত রাত তোমার মা তোমার জন্য কষ্ট করেছে। তুমি অসুস্থ হয়েছিলে, তোমার মা ঘুমায় নাই, তোমার মা কখনো জলপটি করে দিয়েছে, তোমার মা পায়ে তেল দিয়েছে, তোমার মা মাথায় তেল দিয়েছে, বুকে তেল দিয়েছে। নিজে মা কষ্ট করে সন্তানকে আঁচল দিয়ে জড়িয়ে বুকের সঙ্গে আগলে ধরে রাখতেন। এই মাকে কি করে নিমক হারাম কুলাঙ্গার সন্তান মায়ের সাথে দুর্ব্যবহার করতে পারে, ঠিক কিনা? শুধু তাই না, ওয়াফিসালুহু ফি আমাইন,
2-2.5 বছর পর্যন্ত মা সন্তানকে দুধ পান করায়, তুমি রাত্রে কেঁদে ফেলেছো। দেখেন সন্তান যখন কান্না করছে মাই কিন্তু উঠেছে, ঠিক না? পায়খানা তোমার লেগেছে, মাই উঠেছে, তেনা খাতা নষ্ট হয়ে গেছিল সেটা অল্টারেশন করছে, পরিবর্তন করছে, সবকিছু করার পরেও এই মাকে, মায়ের সাথে ঝগড়া করে, বিয়ে করার পরে নিজের স্ত্রীর কথা শুনে কিন্তু মায়ের কথার কোনো গুরুত্ব এই সন্তানের কাছে পায় না। কথা ঠিক কিনা? বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা হয়েছেন, এক জায়গায় সফরে বেরিয়ে পড়েছেন, কবরস্থানের পাশ দিয়ে রওনা হয়েছেন। খুব ভালো করে কথাটা শোনেন। কবরস্থানের পাশ দিয়ে রওনা হয়েছেন, নবীজি বাহন থেকে কবরস্থানের পাশে নামলেন। এরপরে তিনি দোয়া দরুদ পড়া শুরু করলেন। ফাসাব্বাহানা তাসবিহান তাহমিলা, সুদীর্ঘ সময় ধরে তিনি তাসবিহ তাহলিল পাঠ করলেন। চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছিলেন। একজন সাহাবী লক্ষ্য করে দেখেন নবীজির চেহারার মধ্যে রক্তিম ভরণ ধারণ করেছে এবং কি চিন্তার ছাপ এসে গেছে, কপালে বাজ পড়ে গেছে। এরপরে নবী বললেন, সাহাবীরা রে, এই যে নতুন কবরটা দেখতেছি, এই কবরটা কার গ্রামের মধ্যে, তথ্য নিয়ে আসো তো দেখি। আর যদি সন্ধান পাও তাহলে তার কেউ বেঁচে থাকলে নিয়ে আসো। গ্রামের মধ্যে ঢুকলেন। ঢোকার সাথে সাথে ওই গ্রামবাসী জানতে পারল বিশ্ব নবীর সাহাবীরা এসেছেন। এই জন্য তারা সকলে যখন দোয়ার জন্য কাছে আসলেন, সাহাবীরা বললেন, শোনো, এই যে নতুন একটা কবরস্থান দেখলাম এই গ্রামে, এই কবরটা কার, তোমরা কি বলতে পারো? ডাকদা বললেন, এই কবর আমরা বলতে পারবো অমুক বৃদ্ধা বিধবা মহিলার একজন সন্তান। কই মেয়েটাকে ডেকে নিয়ে আসো আল্লাহ রসুলের কাছে। লোকজন সংবাদ দিল। মেয়েটা যখন বোরখা পরিহিত অবস্থায় পর্দা করে চলে আসলেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকদা বলেন, মা, এই নতুন কবরে আপনার সন্তান? কয়, হ্যাঁ আমার সন্তান। কয়, তাহলে শোনে, আমি লক্ষ্য করে দেখলাম আপনার সন্তানের কবরের মধ্যে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে, জাহান্নামের আগুনে পুড়ে কয়লা হয়ে যাচ্ছে। আমি নবীর নবুয়তের চোখ দিয়ে আমার আল্লাহ পাক দেখালেন। এবার মেয়েটাকে ডাক দেয়া বললেন, আপনি কি এই সন্তানের প্রতি খুশি আছেন? কয়, জি না, খুশি নাই। সারা জীবন আমার সন্তান আমার কথা শুনতো, কিন্তু একদিন দেখলাম আমার বৌমা রাস্তায় গিয়ে কি যেন কানে কানে বলল, যার কারণে আমার বৌমা আমার সন্তান বাজারে থেকে আসলে পরে ব্যাগ আমার হাতে দিত, আমার সাথে দেখা না করে যেত না। কিন্তু বিগত কিছুদিন ধরে আমার এই সন্তান ব্যাগও দেয় না, আমার ঘরেও আসে না, ভালো করে কথাও বলে না, বৌমার কাছেই যায়। সেই জন্য আমার মনটা তার উপরে খুশি নাই। হঠাৎ করে একদিন তিনি মারা গেল, স্ট্রোক করে মারা গেল। সুতরাং আমি অসন্তুষ্ট হয়েছিলাম, এখনো অসন্তুষ্ট আছি তার ওই আচরণে। নবী ডাক দিয়ে বললেন, মা, আমি নবুয়তের চোখ দিয়ে দেখলাম কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে। মেয়েটাই কথা শোনার সাথে সাথে এই মেয়েটার দিলটা কেঁপে উঠলো। আহারে, আমার সন্তান আমার সাথে বেয়াদবি করেছে, তবু তো আমার সন্তান জাহান্নামে জ্বলতেছে, আমি তো এটা সইতে পারবো না। ওগো আল্লাহ রসুল, আপনি একটু দয়া করে বলেন কোন কাজ করলে আমার সন্তান মুক্তি হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মা, একমাত্র আপনি যদি এই সন্তানের উপরে খুশি হন, তাকে মাফ করে দেন, তবে সে নাজাত পাবে, নইলে কোনোদিন সে নাজাত পাবে না। ওই মুহূর্তে নবীজি কবরের স্থানের দিকে তাকিয়ে আছেন, আর মহিলা ডাক দিয়ে বলল, ওগো আল্লাহর পয়গম্বর, আপনাকে সাক্ষী রেখে বলছি, আমি এই মুহূর্তে আমার সন্তানকে মাফ করে দিলাম। নবীজি তখন কবরের পাশে কবরের দিকে তাকায় মুস্কি হাসলেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে কবর দিকে কাঁদলেন, সুদীর্ঘক্ষণ পর্যন্ত আপনি তাসবিহ তাহলিল পাঠ করলেন, কিন্তু এখন আবার মুস্কি হাসলেন, বুঝতে পারলাম না। আল্লাহ রসুল বলেন, সাহাবীরা, আমি নবী, তোমরা নবী না। আমি নবুয়তের চোখ দিয়ে আমার আল্লাহ আমাকে যা দেখায় তোমরা তা দেখো না।
তবে শুনে রাখো, আমি কবরস্থানের দিকে তাকিয়েছিলাম, আমি লক্ষ্য করে দেখলাম মা যখন মাফ করে দিল, কবরের মধ্যে ধপাস করে আগুন নিভে গেল। আল্লাহু আকবার বলেন। এই জন্য পৃথিবীর কোন সন্তান বাপ মাকে তার সাথে খারাপ আচরণ করে কসম আল্লাহর জান্নাতে যেতে পারবে না। নামাজ দিয়েও না, রোজা দিয়েও না, যাকাত দিয়েও না, হজ করেও না, মসজিদ মাদ্রাসা বানায়ও না, সে জাহান্নামে যাবে। কাবা ঘরের নিচেও যদি তাকে দাফন করা হয় তাও সে জাহান্নামে যাবে, যদি বাপ মা অসন্তুষ্ট হয়। সরাসরি রাসূলের হাদিস কিন্তু। আর আজকে দেখা যায় এই সন্তানেরা মা বাবার অবাধ্য হয়ে যায়। আছে না অনেক সন্তান? আছে না এরকম? অনেক সন্তান এরকম আছে। প্রিয় ভাইরা আমার শোনেন, আমি হৃদয় অনুরোধ করতেছি একটা দৃষ্টান্ত, সেটা হলো আল্লাহ রসুল একবার, আমি যেমন বয়ান করতেছি এখন আপনাদের সামনে, আল্লাহ রসুল সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীতে বয়ান করছিলেন। ইত্যবৎসরে একজন সাদা ধবধবা চুল পাকা একজন বৃদ্ধা মহিলা এসে হাজির হলেন। রাসূল তখন বসে বয়ান করতেছিলেন, আর ওই মুহূর্তে বৃদ্ধা মহিলা আসার সাথে সাথে নবীজি ওই মহিলার সম্মানার্থে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর রাসূল তার সম্মানের জন্য, ওই মহিলার সম্মানের জন্য দাঁড়ায় গেছেন, অথচ চিন্তা করছেন সাহাবীর আশ্চর্য। এবং এই মেয়েটা কথাবার্তা বলার যখন এসে বলার জন্য আসলেন, নবীজির গায়ে যে চাদর ছিল এই চাদরটা বিছায়া দিলেন, এই মহিলাটা চাদরের উপরে বসে পড়লেন। কথা শেষ হওয়ার পরে মেয়েটা চলে গেল, রাসূল চাদরটা নিয়ে এসে আবার বসে বয়ান শুরু করলেন। এক সাহাবী বলেই ফেললেন, ওগো আল্লাহর রাসূল, আপনার চাদরে জিবরাইল ফেরেশতা বসে সাহস পায় না, অথচ আপনার চাদরে একজন বৃদ্ধা মহিলা বসে থাকলো, তার সম্মানে আপনি দাঁড়িয়ে থাকলেন। কে সে মহিলা, আমরা কি জানতে পারি? নবী আলাইহিস সালাম বললেন, হ্যাঁ জানতে পারো। আমার আপন মায়ের দুধ কিসমতে হয় নাই, যার কোলে কাকে মানুষ হয়েছি, যার দুধ পান করে বড় হয়েছি, ইনিই হচ্ছেন আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ। রাসূল দেখালেন যে বাপ মার খেদমতের বিকল্প কোনো পথ নাই। হায় হায়, কলজা ছিঁড়ে যাচ্ছে আমার আজকে আপনার মাহফিলের দৃশ্য দেখে। আজকে যুবক ছেলেরা মোবাইল নিয়ে ঘুরে, রাত বড় মোবাইল দেখে, হেডফোন কানে লাগাইয়া গান শোনে, ঠিক না? ঠিক না? এক জায়গায় 10-12 জন বসে বসে দেখবেন যে গেম খেলতেছে। কসম আল্লাহর, কসম আল্লাহর, যেই চোখ দিয়া হাবি যাবি দেখো, উলঙ্গ ছবি দেখো, কসম আল্লাহর চোখে জেনা হবে। যেই জবান দিয়ে যৌনচার কথা বলো, এই জবানের জেনা হবে। যেই কান দিয়ে গান শোনো, কানের জেনা হবে। যেই পা দিয়ে হেঁটে যাও, পায়ের জেনা হবে। যে মন দিয়ে কল্পনা করো, তোমার অন্তরের জেনা হবে। সুতরাং এগুলো তোমার শত্রু হবে পরকালে, বিশ্বাস করো তোমরা। আমি ওই সাবজেক্ট নিয়ে কথা বলবো কবরস্থানে, ওই সাবজেক্টে যাচ্ছি না আমি। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমি বিষয় অনুরোধ করব। দেখেন, সুলাইমান আলাইহিস সালামের সময় তিনি যখন ভ্রমণ করছিলেন, দেখলেন এক জায়গায় নদীর মধ্যে এই যেরকম পাক খাচ্ছে, পানি এরকম স্রোত পাক খায় না, দেখা যায় ওখানে কিন্তু নৌকা গেলেও তলায় যায়, মানুষ যদি ডুবে যায় তাহলে শেষ হয়ে যাবে। তো ওই রকম ওর মধ্যে ঘূর্ণায়ন হচ্ছে। সুলাইমান আলাইহিস সালাম বললেন ইফরিত নামক একটা জিনকে, দেখো তো ভিতরে কি আছে। জিন ভিতরে ডুব মারলেন, ডুব দিয়ে সেখানে দেখলেন সাদা একটা ডিব্বা ভিটার মতো দেখা যায়, বড় সড়ো। তিনি এসে বললেন, হুজুর এই দৃশ্য দেখলাম, কয় যাও সেই জিনিসটা তুমি নিয়ে আসো। এরপরে আবার ডুব দিয়ে সেই ডিব্বাটা আনা হলো। সুলাইমান আলাইহিস সালাম যখন সেই ডিব্বার উপরে লাঠি দিয়ে আঘাত করলেন, ডিব্বা ফেটে গেল। লক্ষ্য করে দেখলেন ডিব্বার মধ্যে একজন যুবক মানুষ, একজন বৃদ্ধা, ওর মধ্যে একজন বৃদ্ধা মহিলা না, লক্ষ্য করে দেখলেন ডিব্বার মধ্যে একজন যুবক মানুষ বসা আছে ওই জায়গায়।
তখন আল্লাহ নবী বললেন, আপনি মানুষ না জিন? কয় আমি মানুষ। বাড়ি আমার অমুক জায়গায়, তোমার অবস্থান এখানে কেন? কয় আমার মাকে না খাওয়ায় আমি খাইতাম না, আমি মায়ের কথা মতো চলতাম, মায়ের কথা আমি শুনতাম। সুতরাং সেই মা আমার উপরে সন্তুষ্ট হয়ে আমাকে একবার দোয়া করলেন, রব্বুল আলামিন আমার সন্তানের উপরে আমি রাজি আর খুশি, তুমি আসমান জমিনের মাঝখানে এমন এক জায়গায় সম্মানজনক আসন দিয়ে তুমি রাখো। এই দোয়া করেছিলেন। তারপরে আমি একদিন যখন এই নদীর পাড় দিয়ে হাঁটতেছিলাম, ওই সময় পার ভেঙে আমি পড়ে গেলাম। তারপরে অবস্থাটা আমি জানি না। তারপর আমি ডিব্বার মধ্যে আমি এখানে খাই, আল্লাহ পাকের জিকির করি। কি খাও? ভাই এই ডিব্বার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন একটা গাছ বানিয়েছেন। সকালে একটা ফল ধরে, বিকালে একটা ফল ধরে, ঝর্ণার বিশুদ্ধ পানির মতো পানি এসে আমার সামনে হাজির হয়ে যায়। এইভাবে আল্লাহর ইবাদত করি। সুতরাং এটা হয়েছে আমার মায়ের কারণে। সুবহানাল্লাহ বলেন। আমার মা দোয়া করেছেন যেভাবে, সেভাবেই আমার হয়েছে। আমার মুসলমান ভাইরা খুব ভালো করে বুঝবেন। আর একটা কথা না বললেই নয়, খুব ভালো করে বুঝবেন। ওয়াইস কুরুনি একজন তাবিঈ ছিলেন, আল্লাহর বুজুর্গ মানুষ, বান্দা ছিলেন। যেই সময় তিনি ইয়ামানের করন নামক জায়গায়, মদিনা থেকে 100 মাইল দূরে তিনি সেখানে বাস করতেন। কিন্তু তিনি সাহাবী হওয়ার সৌভাগ্য তার হয় নাই। নবী তখন বেঁচে ছিলেন, কিন্তু সরাসরি সামনে তো দেখা হয় নাই তার। আমার ভাইরা, সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন হয় নাই, কিন্তু মনের মধ্যে খুব কষ্ট তার। কেন যেতে পারে নাই? যেতে পারেনি, বৃদ্ধা মা ঘরে ছিল। ওই বৃদ্ধা মা তার সেবা শুশ্রূষা করার জন্য সে যেতে পারে নাই। না জানি কখন আমার মা মারা যায়, তাহলে তো মায়ের সাথে আমার কেমন আচরণ হবে, তাই আমি যাব না। যাইও নাই। একদিন মাকে ডাক দিয়ে বললেন, ও মা, আল্লাহ রসুলের সাথে আমি একটু সাক্ষাৎ করতে চাই, যদি আপনি অনুমতি দেন। ঠিক আছে বাবা, যাও। তবে যায় যদি দেখো রসুল নাই, তখন তুমি ফিরে আসো, দেরি করবা না। এই ওয়াইস কুরুনি চলে গেলেন মদিনায়। যাবার পরে জানতে পারলেন আল্লাহ রসুল যুদ্ধের ময়দানে চলে গেছে। যুদ্ধের ময়দানে চলে গেছে, তাই মায়ের অনুমতি নাই বলে তিনি ফিরে আসলেন। এরপরে রসুলের সাথে সাক্ষাৎ হলো না, সাহাবী হওয়ার ভাগ্য তার হলো না। এরপরে নবী যখন যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলো, ওই মুহূর্তে নবীকে জানানো হলো, ওয়াইস কুরুনি নামক এক ব্যক্তি এসেছিল ইয়ামান থেকে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য, কিন্তু মায়ের অনুমতি পায় নাই, সেজন্য দেরি করতে পারে নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কেঁদে ফেললেন। আর হযরত ওমরকে ডাকলেন, ওমর আর আলীকে ডাকলেন। ওমর, আলী, শোনো, আমার এই জুব্বাটা তোমাদের কাছে আমানত হিসাবে রেখে দিলাম। আমি যেদিন এই দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে চলে যাব, অন্তত পক্ষে আমার এই জুব্বাটা তোমরা দুইজন ওয়াইস কুরুনিকে দিয়ে বলো, এই জুব্বা পরিহিত অবস্থায় যেন আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। আমার উম্মতের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে। কত বড় মর্যাদাবান মানুষ তাবেঈ! গোটা পৃথিবীর সমস্ত তাবেঈ যদি এক করা হয়, একজন সাহাবীর পায়ের ধুলার সমতুল্য হবে না। কিন্তু সে কত মর্যাদাবান, কত সে দামি মানুষ, যে আল্লাহর রাসূল বলেন শুধুমাত্র মায়ের খেদমত, আল্লাহর আনুগত্য, মায়ের খেদমতের বিন্দু বিসর্গ পরিমাণ ত্রুটি করে নাই। মায়ের দোয়ার কারণে আল্লাহ তাকে এই মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। পরে রাসূল যখন চলে গেলেন দুনিয়া থেকে, ঠিক ওই মুহূর্তে ওই জুব্বাটা নিয়ে তারপর হযরত আলীকে নিয়ে সফর করে ওয়াইস কুরুনিকে গিয়ে বললেন যে আল্লাহ রাসূল নাই, চলে গেছেন। তবে এই যে জুব্বাটা দিয়েছেন আপনাকে, আগেই আমাদের কাছে দিয়ে দিয়েছেন, আমি মারা যাওয়ার পরে ওয়াইস কুরুনি কাছে দিও। এই জুব্বা পরিহিত অবস্থায় সে জন্য দোয়া করে। দোয়ার জন্য তো আপনারাই যোগ্য, আপনারা আল্লাহ রাসূলের সাহাবী। আমি তো সাহাবী হওয়ার সৌভাগ্য আমার হয় নাই, এই জন্য আপনারই যোগ্য। না, এটা রাসূলের নির্দেশ। রাসূলের নির্দেশ, তাই আমি দোয়া করব। জুব্বা বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, চুমো খেলেন, মুহাব্বত করলেন, চোখের পানি ছাড়লেন। তিনি সেজদারত অবস্থায় আল্লাহর দরবারে দোয়া করলেন। নবী বলেছেন, সে যদি আমার উম্মতের জন্য দোয়া করে অবশ্যই দোয়া কবুল হবে। সুবহানাল্লাহ। পড়ে যেই সন্তান মা বাবার সাথে ভালো ব্যবহার করবে, সে সন্তান আদর্শ সন্তান হবে, সেই সন্তানের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ। পড়েন।
প্রিয় ভাইরা আমার, এজন্য আমি বলি শুধুমাত্র নামাজ রোজা হজ যাকাত করে জান্নাতে পাওয়া যাবে না, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে, মনে থাকবে তো। 2 নম্বর, পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না, বাপ মার সাথে ভালো ব্যবহার করবে। অনেক সন্তান আছে নিজে খাটে শুয়ে থাকে, মায়ের ঘরে চকিও নাই, ঠিক কিনা ধরে বলে, নিজের লেপ তোষক দামি তোষক ব্যবহার করে, অথচ মায়ের সেই দামি তোষক আর লেপ নাই। আমার ভাইরা, তোমার ঘরের মধ্যে তুমি এসি করলা, তুমি এয়ার কন্ডিশন লাগাইলা, তোমার মায়ের নাই। এরপরে তোমার ঘরে রুম হিটার আছে, তোমার মায়ের ঘরে রুম হিটার নাই। তোমার কি লজ্জা করে না? এই মা কত কষ্ট করেছে, ছোটবেলায় দেখেছি আহারে আম্মা, ছোটবেলায় দেখেছি ঘরের মধ্যে যখন ঢুকতেন তখন চুলার মধ্যে থেকে হাইচাল থেকে আগুন, আইলের মধ্যে আগুন নিয়ে আসতো, আর ওই তেনাগুলো সেকে সেকে সন্তানকে দিত। আরে সেই মায়ের কথা কি তোমার একবারের জন্য মনে পড়ে না? কি করে মায়ের সাথে দুর্ব্যবহার করে আমার বুঝে আসে না। 3 নম্বর হলো আত্মীয়তার সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। অনেক মানুষ আছে আত্মীয় স্বজন আসলে মুখ বিলা চাওয়া যায় না, সর্বনাশ আমার কত টাকা বান্নাইমা যায়। কিন্তু আল্লাহ রসুল বলেছেন, যেই বাড়িতে আত্মীয় স্বজন আসে সেই বাড়িতে আল্লাহর রহমতের দরজা খুলে যায়। তাও সুবহানাল্লাহ, রহমতের দরজা খুলে যায়। আমার ভাইরা, এরপরে 4 নম্বর, হারাম দিয়া দেহ গঠন করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, অবৈধ টাকা ইনকাম করে খাওয়া যাবে না, সংসার করা যাবে না, হালাল পন্থায় জীবিকা নির্বাহ করতে হবে। কারণ সমস্ত ফরজের উপরে ফরজ হলো হালাল উপার্জিত অর্থ। আল্লাহ পাক বলেছেন, কুলু মিন তাজ্জিবাতিন মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক নির্দেশ দিলেন, কুলু খাও, কুলু মিন তাজ্জিবাতিন মা রাযাকনাকুম, আমি যে তোমাদেরকে হালাল রিজিক দিয়েছি এটা খাও। ওয়াশকুরু লিল্লাহ, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, তোমরা যদি আমার প্রকৃত আবেদ হতে চাও, নেককার হতে চাও, তাহলে তোমরা হালাল খাও। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আজকে মানুষের মধ্যে হালাল পাওয়া যায় না, ঠিক কিনা ধরে বলেন? এমন কোনো ঘর নাই যেখানে সুদের কারবার নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, এরপরে নবী বলেছেন, তুমি ইমানদার হতে চাইলে উগ্রতা, অশ্লীলতা ভাষা ব্যবহার করতে পারবা না। অনেক মানুষ নিজের বউরেও যখন গালি দেয়, অমুকের বাচ্চা তমুকের বাচ্চা, মরা মানুষ নিয়েও গালি দেয়, কথা ঠিক কিনা? কিন্তু হাদিসে এসেছে, ভালো করে শোনেন, ভালো করে শোনেন, 2টা হাদিস আপনাদের বলি। 1 নম্বর হলো, কোন স্বামীর পায়ের তালুতে যদি, নবীজি বলেছেন, কোন স্বামীর পায়ের তালুতে যদি একটু ঘা হয়, এরপরে স্ত্রী যদি তার জিহ্বা দিয়া চেটে সেবা করে, তবুও স্বামীর হক আদায় হবে না। স্বামীর এত দাম। 2 নম্বর আরেকটা হাদিস হলো, খালি তাদের বলবো আপনাদের বলবো না, না, নবীজি বলেছেন, কোন অসুস্থ স্ত্রীকে যদি স্বামী সেবা করে, বদরের যুদ্ধে যোগদানকারী সাহাবীরা যে সওয়াব আর মর্যাদা পেয়েছে, সেই সওয়াব আল্লাহ ওই স্বামীর নামে আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আপনার যেমন অধিকার আছে, স্ত্রীরও সেই অধিকার আছে। আপনিও যেমন মানুষ, আপনার স্ত্রীও সেই মানুষ। আপনার শরীরের চিমটি কাটলে যেমন ব্যথা পান, তার শরীরে চিমটি কাটলেও ব্যথা পায়। আপনি যদি মাছের মাথার, কাতলের মাথা খায় যেমন মজা পান, তারও সেই মজা আছে। দুধের স্বর আপনার কাছে যেমন স্বাদ লাগে, তার কাছেও সেই স্বাদ লাগে। রাসূল বিদায় হজের ভাষণে বলেছেন, তোমরা যা খাবে তাদেরকে তা খাওয়াবে, তোমরা যা পড়বে রুচি সম্মত দামি, তুমি যেটা পড়তে ইচ্ছা করো, তোমার স্ত্রীকেও সেই পরিমাণ ভালো জিনিস তুমি দিও। সুবহানাল্লাহ পড়লেন না? তবে নবী বলেছেন, কোন স্বামী যদি স্ত্রীর জন্য হাদিয়া নিয়ে আসে, কাপড় চুপড়, সায়া ব্লাউজ বা পেটিকোট বা যাই হোক, কিন্তু সেটা পছন্দ হয় না স্ত্রীর, কিন্তু অপছন্দ হওয়া সত্ত্বেও যদি
সানন্দে স্বাচ্ছন্দ্য চিত্তে সুস্থ মস্তিষ্কে সজ্ঞানে সে যদি সাদরে গ্রহণ করে নেয়, স্বামীকে বুঝতে দেয় না যে আমি রাগ করছি, নবী বলেন ওই স্ত্রী পরকালে নবীদের স্ত্রীর সঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর যদি কয় তোমার সাথে বিয়ে সব গেছে, বিয়ে আমার সব শেষ, না, এরকম নিমখারামি কাজ করা যাবে না। আপনার স্বামীর প্রতি সন্তুষ্ট থাকতে হবে, ঠিক না ভাই? মুসলমান ভাইরা আমার, 6 নম্বর জাহান্নামে যাবে যে শাসক প্রজাদেরকে ধোঁকা দেয়, দেয় না, ধোঁকা দেয়, সেও ইমানদার হতে পারবে না। 7 নম্বর অন্যের সম্পদ যারা আত্মসাৎ করে তারাও জান্নাতি হতে পারবে না। অন্যের সম্পদ আত্মসাৎ করে সম্পত্তি, আবার অনেক মানুষ আছে নিজের সম্পত্তি থেকে সন্তানদেরকে বঞ্চিত করে, ছেলেকে দেয় মেয়েকে ফাঁকি দেয়, এইরকম মানুষ আছে না নাই? বিশ্বাস করেন আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি সম্পদ থেকে ওয়ারিশকে যারা সম্পত্তি থেকে বঞ্চিত করে সে জাহান্নামে যাবে। নবীর কথা। প্রিয় মুসলমান ভাইরা, 8 নম্বর উপকার করে যারা খোটা দান করে এরা ইমানদার না। এরা এত দান করার পরেও পরকালে তারা নাজাত পাবে না আমার ভাইরা। 9 নম্বর এরপরে চগলখোর যে অন্যের দোষ বলে বেড়ায়, অন্যের দোষ বলে বেড়ায়, অগোছরে দুর্নাম করে, এমন মানুষ এই সমাজে আছে না নাই? এমনকি চাষটলে বসেও দুর্নাম করে, আবার মসজিদের বারান্দায় আগে গেছলি গাল গল্প করে। আর মেয়েরা 3 জন যদি এক জায়গায় দাঁড়ায় তাহলে এ ধরনের স্বভাব যাদের মধ্যে থাকবে জাহান্নামে চলে যাবে। মুসলমান ভাইরা 10 নম্বর নিজের পিতা মাতাকে বাদ দিয়ে অন্যকে বাপ মা বানায়, আছে না নাই এরকম? 11 নম্বর দাম্ভিকতার অহংকারী ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। দাম্ভিক আর অহংকার যারা কথায় কথায় বলতো খেলা হবে রে, খেলা হবে, এই খেলোয়াড় গুলা এখন নাই। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব তার রায় শোনার পরে 200+ মানুষ জীবন দিল, কিন্তু এমন বড় নেতা হওয়ার পরেও একটা কুত্তাও জীবন দিল না, ঠিক কি না? এটা হলো মহব্বত, ভালোবাসা। কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে তাদের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবে, ঠিক কি না? জালেম আর জুলুমকারীকে আল্লাহ পছন্দ করে না। কিন্তু হাদিস বলতেছি, কেউ যদি মন খারাপ করে তাহলে মনে করবো আবু জেহেলের সেলা, কারণ এটা হলো হাদিস বলতেছি, আমি তো আমার কথা মানায় বলতেছি। প্রিয় ভাইরা আমার, এরপরে 13 নম্বর যে মহিলা কথায় কথায় ওয়া কারণে স্বামীর উপরে খেপে তালাক চায় আর স্বামীর দুর্নাম মানুষের কাছে করে, এই নারী জান্নাত যেতে পারবে না। আর 14 নম্বর কিছু মানুষ আছে দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রঙাতেন, দাড়ি খিজাব নিতেন, দাড়িতে মেহেদি নিতেন, কিন্তু আজকে বৃদ্ধ হয়ে গেছে, সুশ্রী সাজবার জন্য কলম ব্যবহার করে, ঠিক না? এটাও শরীয়তে বৈধ না। লোক দেখাবার উদ্দেশ্য যারা আমল করে, লোক দেখাবার উদ্দেশ্য যারা আমল করে, একটা আমলও কবুল হবে না। আমি নামাজ পড়তেছি, দেখুন আমি নামাজি, আমি দান করতেছি, এই বাবা জানুক জমক দানবীর, এইরকম লোক দেখাবার উদ্দেশ্য যদি আপনার ভিতরে গ্রো করে তাহলে আপনি একটা সওয়াবও পাবেন না, 100% শিওর। এরপরে যে ওয়ারিশকে সম্পত্তি থেকে বঞ্চিত করে সে জাহান্নামে যাবেই যাবে, কারণ এটা আল্লাহর নির্দেশ। যে যে ভাগ পাবে এটা আল্লাহরই নির্দেশ, ঠিক না ভাই? মুসলমান ভাইরা আমার, সংক্ষেপ করে নিয়ে আসতেছে আমি, যেহেতু কালেকশন করতে হবে। তাহলে পিতা মাতার হক হলো 14টি, মনে আছে তো আপনাদের? জীবিত অবস্থায় 7টি, মৃত্যুর পরে 7টি। জীবিত অবস্থায় সন্তানের দায়িত্ব 1 নম্বর পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, ভালোবাসতে হবে। 2 নম্বর মনে প্রাণে তাদেরকে ভালোবাসতে হবে। 3 নম্বর সর্বদা তাদেরকে মেনে চলতে হবে। 4 নম্বর তাদের খেদমত করতে হবে। 5 নম্বর প্রয়োজন পূরণ করতে হবে। আর আল্লাহ রাসূল বলেন, কোন সন্তান যদি তার মা বাবার একটা প্রয়োজন পূরণ করে দেয়, আল্লাহ পাক তার জন্য 72টা প্রয়োজন পূরণ করে দেয়। মুসলমান ভাইরা আমার, বাবাজিরা, এরপরে 5 নম্বর 6 নম্বর তাদের সব সময় সুখে আর শান্তিতে রাখার জন্য
চেষ্টা করে। আমার ভাইরা, মা যদি আপনার জন্য দোয়া করে, আল্লাহর কসম করে বলি, বাবা যদি আপনার জন্য দোয়া করে, গুক্কু সাপের ঠোকর মিট যেতে পারে, বন্দুকের গুলি লক্ষ্যভ্রষ্ট হতে পারে, কিন্তু মা বাবার দোয়া আর বদদোয়া মিস হয় না। সুবহানাল্লাহ, কি জিনিস মা! মুসলমান ভাইরা আমার, বাবাজিরা আমার, মায়ের দোয়া 100% কবুল হয়ে যায়। আমার বন্ধুগণ, এই জন্য 7 নম্বর, নিয়মিত তাদের সাথে সাক্ষাৎ দেখাশোনা করতে হবে। মা, এখন তোমার কি মনে হয়, কি খাইতে ইচ্ছা করো? আমাদের দেশে কিছু মানুষ আছে, পীরের দরবারে নিয়ে হাদিয়া নিয়ে যায়, গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, টাকা নেয়, পয়সা নেয়। যিনি মারা গেছে, টাকা পয়সা এগুলোর দরকার হলো জীবিত মানুষের, মৃত্যু মানুষের তো এগুলো দরকার নাই, তারা খায় না। তোমার টাকা নিয়ে বাড়িঘর এরপরে রং চং করে আরো সুন্দর করে বানায়, তাদের লাভ হইতেছে, কিন্তু তোমার কোনো লাভ হবে না। এর চাইতে বাস স্টেশনে, রেল স্টেশনে যারা অন্ধ মানুষ আছে অথবা দরিদ্র মানুষ তোমার কাছে চায়, তুমি দেও না, বরং 500 টাকা করকরা নোটটা তুমি পীরের মাজারে দিলা, কিন্তু একজন দরিদ্র মানুষকে তুমি 5টা টাকাও দিলা না। তোমার চাইতে নিমখার আমার হতে পারে না। এটা গেল 7টা গেল দুনিয়াতে বাইসা থাকতে মা বাবার। এখন ধরেন মা বাপ মারা গেছে, এখন কি দায়িত্ব? রাসূল বলেছেন তাদের মাগফিরাতের জন্য দোয়া করো। মা নাই, তার জন্য দোয়া করো, মসজিদে দান করো, মানুষের প্রয়োজন পূরণ করো, মায়ের জন্য দোয়া করো। তুমি এই যে রাত হয়ে গেছে, আহারে কত মানুষ, অনেক মানুষ আছে যারা 70-80 বছর বয়স হয়েছে, অথচ একটা সূরাও সহি করে পড়তে পারে না। ঠিক কিনা ধরে বলেন? একটা সূরাও সহি করে পড়তে পারে না। নামাজ ভঙ্গের কারণ হলো 19টা। জোরে বলেন কয়টা? 19টা নামাজ ভঙ্গের কারণ। তার মধ্যে 1 নম্বর হলো অশুদ্ধ পড়া। আপনার সূরা ফাতিহাই যদি অশুদ্ধ হয়, আপনার নামাজ হবে না, আপনার তেলাওয়াত সুন্দর হইল না। আপনার 80-90 বছর বয়স গেল, হুজুরের কাছে গিয়ে একবারও বসলা না যে হুজুর একটু আমাকে এটা বলে দেন, তাও বললা না। নিজের সন্তানগুলোকে প্রাইভেট দিলা, টাকা দিলা, পয়সা দিলা, লক্ষ লক্ষ টাকা খরচ করলা, কিন্তু মক্তবে দিয়া কোরআন শরীফ সহি করার ব্যবস্থা করলা না। তোমার প্রাইভেট দিতে গিয়ে মাসে 20,000 50,000 খরচ করো, কিন্তু হুজুর যদি 500 থেকে দেয় প্রাইভেট পড়ায়, 1 মাস পরে কয় হুজুরকে এত টাকা নিব, লাথি দিয়ে সোজা করা থাকে। ঠিক কিনা? তাদের পেট গোয়া নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এরপরে মা বাপ মারা গেছে, সোয়াব পৌঁছানো। কোন কাজ করলে সোয়াব হবে? সোয়াব পৌঁছানো। 3 নম্বর, তাদের সঙ্গী সাথী যারা আত্মীয় স্বজন ছিল, যারা তাদের সাথে ভালো ব্যবহার করো, এ সোয়াব মা বাপ পাবে। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বর হলো, মা বাপ যদি ঋণ করে কবরে যেয়ে থাকে, তাহলে মা বাবার ঋণ পরিশোধ করে দাও। কারণ ঋণ পরিশোধের আগ পর্যন্ত আমলনামা ঝুলান্ত থাকে, কষ্টে থাকে তারা। আর যদি ঋণ পরিশোধ করে দাও, তাহলে বাপ মার আল্লাহ পাক তার নাজাতের ব্যবস্থা করে দিবেন। আর একটা হলো সাধ্যমতো কবর জিয়ারত করা। মানুষ আজকে লক্ষ লক্ষ টাকা খরচ করে যায়, সিলেটে যায়, মাজারে যায়, পতেঙ্গা যায়, খাগড়াছড়ি যায়। ঠিক কিনা ধরে বলেন? কিন্তু বাড়ির কাছে কবর, অথচ ওই কবরের পাশে যায় না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কবরের কাছে যায় না। নবী বলেছেন মাঝে মাঝে কবরের কাছে যাবে, কারণ কবরের কাছে গেলে পরে মানুষের মনটা নরম হয়ে যায়, পরকালের কথা মনে পড়ে। ঠিক কিনা? আমার ভাইরা, একটা কথা আপনাদের বলে দেই, হযরত আবু বকরের মতো মানুষ, যিনি 10 জন মানুষ দুনিয়ার থেকে সরাসরি জান্নাতের টিকিট পেয়েছিলেন, তার মধ্যে তিনি 1 নম্বরে। এই হযরত ওমর এত কান্নাকাটি করতেন, গাছের দিকে তাকায়া বলতেন, ইয়া লাইতানি কুনতু সাজার, দুর্ভাগ্য আমি যদি গাছের পাতা হয়ে যেতাম, কতই না ভালো হতো। এই পাতাটা বোটাচ্যুত হয়ে জমিনে পড়ে যেত, হয়তো পশু পাখি খেয়ে ফেলতো, অথবা জ্বালানি কাজে ব্যবহার হইতো, আমার তো হিসাব দেওয়া লাগতো না।
অথচ দুবলা ঘাস হাতের মধ্যে নিয়ে আফসোস করতো, আহারে আমি যদি ঘাস হইতাম পশু পাখি খেয়ে ফেলতো, পায়খানা করে ফেলতো, আমার তো হিসাব দেওয়া লাগতো না। ভাইরা আমার, আল্লাহ কুরআনুল কারীমের সম্ভবত সূরা কাহাফে বললেন, ওয়া উতিয়াল কিতাব ফাতারাল মুজরিমুনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহু আকবার। সেই দিন ভীত সন্ত্রস্ত অপরাধীরা আফসোস করে বলবে, কি বলবে? মা লিহাযাল কিতাব, এটা কোন ধরনের আমলনামা কিতাব? লা ইউগাদিরু, একটাও বাদ পড়ে নাই, সগীরাতাও ওয়া কাবীরা, ছোট এবং বড় একটা সরিষার দানা পরিমাণে যদি ভালো মন্দ করি, এটাও আল্লাহ আমলনামা কিতাবে সংরক্ষিত করে রাখবে, বাঁচার কোনো কায়দা নাই। ঠিক কি না? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুই কান্দে লেখক আছে, লিখে রাখতেছে কি করতেছ তুমি। মোবাইলে গেম খেলো, চাপা টাল করে ভালোই। কোরআন শরীফের মাহফিল ভালো লাগে না। আজকে মেয়েরা, অনেক মেয়েরা আছে পারফিউম ব্যবহার করে, কসমেটিক ব্যবহার করে, সুঘ্রাণ ব্যবহার করে রাস্তাঘাটে চলে, যেটা করলে শয়তান খুশি হয়। ঠিক না? এরকম আছে না মেয়েরা? স্বর্গঘাটের মেয়েরা তবে ভালো, এরা কোন খারাপ না, এরা খুব ভালো। ভালো না হলে এই ছোটবেলা থেকে এই জায়গায় আসি, এইখানে মসজিদের কুটাই গেলাম আমি। সব বক্তা কিন্তু একবারের বেশি দ্বিতীয়বার আসার সুযোগ হয় না, কিন্তু আমাকে কিন্তু এখনো ভাত দেন নাই। তাহলে এটা ভালোবাসা না? ভালোবাসা টাকা দিয়ে হয় না কোনোদিন, এটাই ভালোবাসা। এই যে অনেকে কয় আমাদের নজরুলই যথেষ্ট, এই কথাটা কয় কেনা? অনেকে বলে আমার নজরুলই যথেষ্ট। তারপর আমি একটা বক্তা বাইরে থেকে আনি, যেতে একটা আকর্ষণ থাকে। নজরুল হাতে তো সকালেই দেখা হয়, ঠিক না? আপনার মন খারাপ করতেছেন না? এখন তো কিছু লোক পেয়েছে, তাই না? কিছু কথা কোয়া যায় এখন। আমার মা বোনের অনেকে আছে, দেখেন কপালে টিপ লাগায়, আছে না, লাল টিপ লাগায়। এটা কিন্তু হারাম। মা বোনেরা শোনেন, আপনারা আমারই মা, আমার বোন আপনারা, আমি গার্জিয়ান হয়ে কথাটা বলতেছি, আপনারা মাইন্ডে নিবেন না, আমি তো আপনাদেরই সন্তান। টিপ লাগানো যাবে না। ব্রু প্লাক করে, ব্রু প্লাক করে, ব্রু তুলে তুলে কালো ই করে ফেলায়, প্লাক করে, ব্রু প্লাক করার এরকম লোক আছে না? হাদিসে নিষেধ আছে, এটা হারাম। 3 নম্বর, বাজনাওয়ালা নুপুর ব্যবহার করা জায়েজ নাই, হারাম। যে বাজনার আওয়াজ শুনে অন্য পুরুষ তোমার দিকে দৃষ্টি পড়বে, অন্য পুরুষের দৃষ্টি তোমার দিকে পড়বে না, এটা যেন না হয়। আল্লাহ রাসূল বলেছেন, দেখেন আল্লাহ রাসূল বলেছেন, হঠাৎ করে যদি কারো দৃষ্টি অন্য নারীর দিকে নিপতিত হয়, তাহলে কি করব? আন আসরিব বিসওয়ার, তোমার চক্ষুর নিচে নামাও। আল্লাহ রাসূল উদাহরণ দিতে বলেন, ইয়া আলী লা তাত্তাবিউন নাযার ফাইন্নাকাল উলা ওয়া লাইসা লাকাল আখিরা। ও আলী, প্রথম দৃষ্টি দিছো, চোখ ফিরাও, দ্বিতীয়বার আর তাকাবা না, কারণ দ্বিতীয় দৃষ্টি শয়তানের বিষাক্ত তীর। একটা কথা মনে পড়লো, কই, খুব মজার কথা। দেখেন কথাটা হচ্ছে, একজন মানুষ কত বড় বুজুর্গ এবং ভালো মানুষ, সে একটা বাড়ির দরজা খোলা, ওইদিকে তাকাইছে, ঘরের মধ্যে একজন নারীকে দেখে ফেলছে। এই কারণেই তিনি তার এই চোখটা, তাও কিভাবে দেখেন, মুসা আলাইহিস সালাম যখন অনাবৃষ্টি খরার কারণে, বৃষ্টি নাই, খরা, বললেন যে ইস্তিসকা, বৃষ্টি প্রার্থনা করব আল্লাহর কাছে, সবাই চলে আসো। হাজার হাজার লাখ লাখ মানুষ এসে গেল। তিনি বললেন, এখানে যারা গুনাহগার আছো তারা আসবা না। দেখা গেল যে মোটামুটি ফুরাই গেল। তারপরে কিছু লোক আছে যারা অ্যাকচুয়ালি গুনাহ আছে তাদের, তারা আসলে দোয়া কবুল হবে না, আইসো না। সব চলে গেল। একজন অন্ধ মানুষ থাকলো আর বলল, হুজুর দেখেন আমার জীবনে এই ঘটনা ঘটছে, এটা যদি গুনাহ হয় তাহলে আমি ফিরে যাব। কি? আমার ইচ্ছা ছিল না, হঠাৎ করে এক বাড়ির দিকে আমার নজর গেছে, এক নারীকে আমি দেখে ফেলেছি, যাকে দেখা আমার জন্য বৈধ ছিল না। আমি সাথে সাথে চোখ ফিরে দিয়েছি,
তারপর আমি আফসোস করে চিন্তা করলাম, এটা তো চোখের আমানতের খিয়ানত হয়ে গেল। এই চোখই রাখবো না, এই চোখের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে টান দিয়ে ছিঁড়ে ফেলে দিয়ে আমি অন্ধ হয়েছি। এটা যদি গুনাহ হয় তাহলে আমি চলে যাবো। না, এটা গুনাহ হয় না। দোয়া করলেন, আল্লাহ বৃষ্টি দিলেন। সুবহানাল্লাহ পড়েন। চিন্তা করা যায়, একজন স্বর্ণকার ছিল, স্বর্ণকার, হ্যাঁ, স্বর্ণকার বেচারা, উনি চুরি বানান বিক্রি করেন। তো একদিন বাড়িতে আসছেন, বাড়িতে এসে বউ কাঁদতেছে। স্বর্ণকার বলে, বউ কান্দো কেন, কি হয়েছে তোমার, এমন কি হয়েছে তুমি কান্নাকাটি করতেছো? ডাক দিয়ে বলেন, স্বামী আমার সর্বনাশ হয়ে গেছে। কয় কেন? কয় আমাদের বাড়ির যে চাকরটা আছে, যে লোক রাখছি, এই লোকের তো ব্যবহার ভালো, খুবই ভালো। আজ পর্যন্ত কোনো খারাপ আচরণ আমার সাথে করে নাই, কিন্তু আজকে যখন ব্যাগটা আমার হাতে এনে দিল, ওই ব্যাগটা হাতে দেওয়ার সময় আমার হাতে বদ মেজাজ নিয়ে হাতে একটু চাপ মারছে। তো এটা আমি কাঁদতেছি, আমার তো এটা অস্থিরতা বেড়ে গেছে। আমি এখন কি করি? আমার তো এই অন্যায় কেন করি? একটা পর পুরুষ আমার হাত ধরে চাপ দিছে, সর্বনাশ। এটার জন্য আমি কাঁদতেছি, আমার এখন উপায় কি? এই কথা শোনা মাত্রই এখন স্বর্ণকার স্বামী কান্না শুরু করছে মাথায় হাত দিয়ে। স্ত্রী ডাক দিয়ে বলেন, স্বামী আমার কান্নার কথা আমার, আপনি কান্দেন কেন? ডাক দিয়ে বলেন, বিবি রে শোনো, তোমার হাত ধরে চাপ দিয়ে ধরেছে, এটা তোমার দোষ না, এটা হলো আমার দোষ। কয় কেন? কয় যে আমি আজকে একজন নারী যখন চুরি পড়তেছিল, তখন চুরি ভালো করে ঢোকেও না, তখন আমি চুরিটা বললাম আমি পরায় দেই। চুরিটা আমি চাপ দিয়ে পরাইতেছিলাম, তখন আমার ভিতরটা ভালো ছিল না, তখন এই নারীর তুলতুলে হাতটা আমি ধরে চাপ দিয়েছিলাম। সুতরাং এই চাপের কারণে আমি যেমন অন্য নারীকে বদমেজাজ নিয়ে আমি চাপ দিয়েছিলাম, এই জন্য এটা আমার ঘরে এটা প্রতিশোধ হয়ে গেল, কিসাস হয়ে গেল, কারণ এটা আমার অপরাধ। এই জন্য আমি যদি অন্য নারীর দিকে বাজে নজরে তাকাই, তারাও কিন্তু আমার নারীর দিকে তাকাবে, ঠিক কিনা? আমি যদি কোনো নারীর সাথে জেনা ব্যভিচার করি, কিন্তু আমাদের তো ঘরে নারীরা আছেন, স্ত্রী, কন্যা, ছেলে, মেয়েরা যারা আছে, এটা কিন্তু শোধ হয়ে যাবে। আপনি একটা আঙ্গুল যদি অন্যর দিকে নেন, 3টা আঙ্গুল কিন্তু আপনার দিকে আসে, কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা কথাটা ভালো করে বুঝবেন। একজন কসাই একজন দাসীকে খুব ভালোবেসে ফেলেছিল মনে মনে, কিন্তু সামনে বলবে বলার সময়ও পাচ্ছে না, সুযোগও পাচ্ছে না। ওই মুহূর্তে তিনি কি করলেন দেখেন, কতটা মজার কথা আমার ভাইরা। ওই মুহূর্তে দেখলেন যে মেয়েটা ঘর থেকে বের হলো, এই মেয়েটার পিছনে লাগলো কসাই বেচারা। এরপরে এমন একটা জায়গায় যেখানে জনমানবহীন, যেখানে মানুষজন নাই, ওই মুহূর্তে তখন এই মেয়েটাকে ডাক দেয়া বললো, মেয়েরে আমি তোমার জন্য অপেক্ষার পর অপেক্ষা করতেছি, দীর্ঘ দিন ধরে তোমারে পাই না, আজকে আমি তোমারে পেয়েছি, তোমার সাথে যৌন অভিলাষ চরিতার্থ করবো, জিনা করব। মেয়েটার শুধুমাত্র ডাক দেয়া বলেন, আল্লাহর বান্দা ওই জাহান্নামের আগুনকে ভয় করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন ভয় করার মতো ভয় করো, কারণ যেদিন কবরে তোমার শাস্তি দিবে, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ, সেই দিন এমন ফেরেশতা শাস্তি দেওয়ার জন্য আসবে, নির্মম আর কঠোর, মায়া থাকবে না, দয়া থাকবে না। সুতরাং ওই দিনকে ভয় করো। আমার বন্ধুগণ, মেয়েটার এই কথায় তার ভিতরে আলোড়ন সৃষ্টি করলো। এরপরে সে যখন ওখান থেকে মেয়েটাকে ছেড়ে চলে আসলো, একজন বুজুর্গ মানুষ দেখলেন যে রাস্তা দিয়ে যায়। কয়, হুজুর কই যাবেন? আমিও তো এদিকে যাব। কয়, ঠিক আছে চলেন যাই। যাবার সময় দেখলেন গ্রীষ্মকালীন সময়, মেঘমুক্ত, স্বচ্ছ, নিট অ্যান্ড ক্লিন, ফ্রেশ, পরিচ্ছন্ন আকাশ। যে আকাশে কোনো আবরা নাই, দেখা গেল যে এক খণ্ড আবরা এসে আমাদের মাথার উপরে ছায়া দিয়া যায়। ওই সময় কসাই মনে মনে বলতেছে, নিশ্চয়ই এটাই বুজুর্গের কারণে, বুজুর্গির কারণে। ও বুজুর্গ, আপনি অত্যন্ত আল্লাহ পাকের ভালো মানুষ, ভালো বান্দা, সেই জন্য আপনার মাথার উপর দিয়ে এইরকম মেঘখণ্ড ঘুরতেছে, ছায়া দিতেছে। কয়, হ্যাঁ এটাই তো হতে পারে। কিন্তু 3 দিন পরে কসাই যখন রাস্তা আলাদা করে অন্যদিকে রওনা হলেন, ওই মুহূর্তে দেখা গেল আবরাটা কসাইয়ের
উপর দিয়েই যায়, বুজুর্গের উপর দিয়ে আর যায় না। বুজুর্গ লক্ষ্য করে ডাক দেখায়, ভাই রে, আমি আমাকে বুজুর্গি মনে করেছিলাম, কিন্তু আমি বুজুর্গ না, তোমার মাথার উপর দিয়ে যাইতেছে, এটা তো আমার মাথার উপর দিয়ে যায় না। কি ভালো কাজ করেছে একটু বলো না, আমি একটু শিক্ষা নিতে চাই। ওই মুহূর্তে ডাক দেয়া বললেন, বিগত 3 দিন আগে একজন নারীকে আমি সামনে পেয়েছিলাম, তার সাথে জিনা করতে চেয়েছিলাম। সেই মেয়েটা যখন আমাকে বলল, আল্লাহর ভয় দেখালো, আমার দিলের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়ে গিয়েছিল। আমি তখন আল্লাহর ভয়ে, কবরের ভয়ে আমি জিনা না করে চলে এসেছি। ওই মুহূর্তে বুজুর্গে ডাক দেয়া বললেন, এ কারণেই তো আল্লাহ বুজুর্গদের খাতায় নাম তোমারে দিয়েছে। আল্লাহু আকবার। আইনা তাযহাবুন, যুবকরা কোন দিকে যাও? মরাই লাগবে তোমাকে। ফেরাউন দুনিয়া থেকে চলে গেছে, এত বড় জালেম ছিল, সে কি আর আছে? বলেন আছে? যারা নবীকে মারতে চেয়েছিল, ইসলামী আন্দোলনের মানুষগুলোকে শেষ করতে চেয়েছিল, এরা যখন আল্লাহ পাকের হুকুমে যখন নবী এবং ইমানদাররা সমুদ্রের মধ্যে রাস্তা যখন লাঠি দিয়ে বাড়ি দেওয়ার কারণে রাস্তা হয়ে গিয়েছিল, ইমানদারদেরকে পার করে দিলেন আল্লাহ। ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল বাহরা ফাআতবাউহু। যখন রাস্তা বন্ধ হয় নাই, ফেরাউন দেখলো এই রাস্তা দিয়ে আমরা যাই, ওরা যাওয়া শুরু করলো। হাত্তা ইযা আদরাকাহুল বুরাক, অতঃপর যখন ভিতরে চলে গেল পানির মধ্যে, ওই মুহূর্তে সব তলায়া গেল। পানি কার হুকুম মানে? পাকের হুকুম মানে। সব তলায়া, সব শেষ। ফেরাউন পর্যন্ত ওই মুহূর্তে মনে মনে বলতেছে, হ্যাঁ আমি ঈমান আনলাম। এটা কোরআন শরীফে আয়াতে আছে। আল্লাহ পাক বলেন, ক্বালা আমানতু ইন আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার বলেন। ওরা কি বলল? ফেরাউন বলতেছে, আমি ঈমান আনলাম বনি ইসরাইলের আল্লাহর উপরে, আমি ঈমান আনলাম। আল্লাহ কি বলেন? আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন ঈমান আনতেছো ঠেলাই পড়ে, এতক্ষণ কই গেছিলে? বিপর্যস্ত সৃষ্টি করেছো, মানুষকে হত্যা করেছো, তোমার মধ্যে অহংকার ছিল, দাম্ভিকতা দেখাইছিলে, তুমি বহুত কষ্ট দিয়েছো। আমার ভাইরা, আল্লাহ পাকের নবী এবং নবীর অনুসারীদেরকে যখন জুলুম আর নির্যাতন করে, ইসলাম আর ইসলামী অনুসারীদেরকে যারাই নির্যাতন করে, নির্মূল করার ষড়যন্ত্র করে, আল্লাহ পাক ওদেরকে নির্মূল করে দেন। তার প্রমাণ বাংলাদেশে দেখেছেন, ঠিক কিনা? আল্লাহ পাক তাই বলেছেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ পাক বলেছেন, শোনো, আমি তোমার সেই লাশটাকে রক্ষা করব, পরবর্তী লোকেরা তোমার মতো ফেরাউনের লাশ দেখে শিক্ষা গ্রহণ করবে। এই জন্য প্রত্যেকটা ব্যক্তি, একজন মানুষ যখন মারা যায় কবরস্থানে গিয়ে, এই কবরস্থানের লাশটাকে দেখে শিক্ষা গ্রহণ করতে হবে। হযরত আবু বকর কবরের কাছে যখন দাঁড়াতেন, রাতের বেলায় কাঁদতেন, আর লোকেরা বলতো, আপনি কাঁদেন কেন, আপনি তো জান্নাতি। তিনি বলতেন, শোনো, আল্লাহ রাসূল বলেছেন, একজন সাঁতার না জানা মানুষ নদীর মধ্যে যেমন নৌকা তলাইলে অসহায় হয়, কবরবাসীরা সেই রকম অসহায়। এজন্য কবরের পাশে এসে আমি শিক্ষা নেই। আবু বকর যদি এই কথা বলতে পারে, আমরা আজকে কোথায়? এই ছেলেরা কই যাও? কেন মোবাইল থেকে সময় নষ্ট করো? 2টা সূরা মুখস্থ করো, তুমি 3টা সূরা মুখস্থ করে মসজিদে যাও, নামাজে যাও, নইলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, ঠিক কি না? দুঃখ লাগে, কলজা ধীর কথাটা বলতেছে। আজকে কোরআনে মাহফিলের লোক নাই, পকেটে হাত দিয়ে দেখো, মেলা দেখো। তোমার মরা চিন্তা হয় না একবারও? তুমি এখন আগুনে জাপ দাও তো দেখি পারো না? তোমাকে যে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তুমি যদি নামাজে যাও না, তোমার উপায় কি? দুনিয়াতে কোনো ছোট্ট বাচ্চা যদি কোন রকম ছোট বাচ্চাও যদি হয়, সেই বাচ্চাকে যদি দেখে যে আগুনের দিকে যাইতেছে, তখন কোনো বাপ মা দেখে দাঁড়া থাকবে না, তাড়াতাড়ি গিয়ে তারে তুলে কোলে নিবে, এই আগুন আগুন। কিন্তু বাপ মা
তোমার সন্তান নামাজ না পড়ে জাহান্নামের আগুনের দিকে ধাবিত হচ্ছে, বিপদগামী হচ্ছে, বাপ মার দায়িত্ব হচ্ছে সন্তানগুলোকে ফিরানো। এখনো ফিরান, নইলে কিন্তু আপনিও পরকালে জাহান্নামে যাবেন। কারণ আপনি গার্জিয়ান। এখন প্রত্যেকটি গার্জিয়ানকে আল্লাহর দরবারে প্রশ্নের সম্মুখীন হওয়া লাগবে, ঠিক কিনা? মুসলমান ভাইরা, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। শেষের দিকে আসছে আল্লাহ পাক বলেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়যি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা, যখন জাহান্নামের কোন দলকে দেখবে, জাহান্নামের রক্ষীরা তাদেরকে বলবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদেরকে কি দুনিয়াতে ভয় প্রদর্শনকারী ছিল না? নবী রাসূল ছিল না? হাদিস কোরআন কি ছিল না? ওই যে মসজিদে বয়ান করেছে আলী হাসান, সে কি তোমার ইমাম ছিল না? হাফেজ আব্দুল কাদের ছিল, সে কি তোমাদের বলে নাই? এই কথাগুলো কি শোনো নাই? বলবে, হ্যাঁ হ্যাঁ আমরা শুনেছিলাম কিন্তু মানি নাই। ফাকাযাবুনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, কিন্তু সেই দিন শুনেছিলাম মানি নাই। কুরআনুল কারীমকে মিথ্যা প্রতিপন্ন করেছি, যার কারণে ওরা বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিল মা কুন্না ফি আসহাবিস সাঈর। ওরা বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ, দুনিয়ায় যদি কথাগুলো শুনতাম, আও নাআকিল, যদি কথাগুলো মানতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আমাকে জাহান্নামের আগুনে আমার আশা লাগতো না। সুতরাং আমার ভাইরা, এই যে ভূমিকম্পটা হয়ে গেল, আমি যখন ঘরের মধ্যে শোয়া ছিলাম, আমি চিন্তা করলাম, কে রে এরকম চকির নিচে কে যা ধাক্কাধাক্কি করে। আমি ভয় পেয়ে গেলাম, নিচের দিকে তাকায় দেখি কিছুই তো নাই আমার ভাইরা। কিন্তু আমার গিন্নি যখন বাইরে ছিল, ডাক দিয়ে বললো, তাড়াতাড়ি বের হয়ে আসো, ভূমিকম্প হচ্ছে। আমি তখন ঘর থেকে বেরিয়ে পড়লাম। মুসলমান ভাইরা রে, আমি ফেসবুকে একটা দৃশ্য দেখে আশ্চর্য হয়ে গেছি। কারণ বিল্ডিং গুলো যখন নাচানাচি হচ্ছিল, আর যখন এক জায়গায় দেখলাম নিজের সন্তান, আমার ভাইরা নিজের সন্তানকে রেখে দৌড়া পালাচ্ছিল বাবা হইয়া। তার মানে আমার তখন হাসরের মাঠের কথা মনে হলো, যেদিন বাবা তার সন্তানকে পরিচয় দিবে না, মা তার সন্তানকে পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিন মা তার সন্তানকে পরিচয় দিবে না, ভাই পরিচয় দিবে না, বোন পরিচয় দিবে না, আত্মীয় স্বজন কেউ পরিচয় দিবে না। মানুষেরা উৎপাতের মতো ছোটাছুটি করবে, দৌড়াতে থাকবে, যার যার মতো বাঁচবার জন্য আমার ভাইরা চেষ্টা চালাবে। বাপ মার কথা পর্যন্ত সেদিন ভুলে যাবে আমার মুসলমান ভাইরা। এই জন্য আমি বলি, মাহাশরে অসহায় হয়ে যাবে মানুষ, লোকেরা দৌড়া যাবে আদম নবীর কাছে। আদম নবী বলবে, না না না, আমি আজকে পারবো না। আল্লাহ এমন কাহার, এমন কঠিন হয়ে গেছে, জীবনে কখনো হবেও না, আগেও হয় নাই, সুতরাং আমি তার সামনে যেতে পারবো না। নূহ নবীর কাছে যাবে, সেও বলবো আমিও পারবো না। ইব্রাহিম বলবেন আমিও পারবো না। মুসা নবী বলবেন আমিও পারবো না। ঈসা বলেন আমি তো পারবোই না। কারণ তোমরা আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও। সমস্ত উম্মতেরা যখন চলে যাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে, ওই মুহূর্তে বলার পরে নবীজি সিজদায় পড়ে কাঁদতে থাকবেন। আমার মুসলমান ভাইরা কাঁদতে কাঁদতে হয়রান হয়ে যাবেন। আল্লাহ বলবেন মাথা উঠাও, আল্লাহ বলবেন মাথা উঠাও, কিন্তু আরো কাঁদতে থাকবেন, আরো কাঁদতে থাকবেন। আমার ভাইরা, আল্লাহকে খুশি করার জন্য নবীজি এইভাবে মাথা সহজে উঠাবে না। আল্লাহ পাক ডাকতে বলেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, এ মুহাম্মদ তোমার মাথা উঠাও, কি চাও তুমি আমার কাছে চাও? তুশাফা, তোমার সুপারিশ আমি আল্লাহ পাক কবুল করে নিব। ওই নবী সিজদারত অবস্থায় ডাকতে বলেন, আল্লাহ আমার গুনাহগারের উম্মত তুমি কি করবা? আল্লাহ ডাকতে বলেন, নবী মাথা উঠান, সকলের আগে আপনি জান্নাতের দরজা খুলে আপনার উম্মতকে নিয়ে যান। আল্লাহু আকবার বলেন।
আমার মুসলমান ভাইরা, এই নবীজি যেদিন কবর থেকে তোলা হবে, আল্লাহ পাক জিবরাইল, ইসরাফিল আর মিকাইলকে নিয়ে যখন বলবেন, এই তিনজনকে বলবেন, যাও আমার নবীকে উঠায় নিয়ে আসো। কবরের মধ্যে যে একটা দৃশ্য দেখে তারা অস্থির হয়ে যাবে। আল্লাহ রসুলের কবর কাদাযুক্ত, কাদা কাদা, দাড়িতে কাদা, মাথায় কাদা, চুলে কাদা। এর মানে হলো দুনিয়াতে উম্মতেরা গুনাহ করেছে, কবিরা গুনাহ করেছে, নামাজ পড়ে নাই, আল্লাহর হুকুম পালন করে নাই, নবীর আদর্শ মোতাবেক চলে নাই। এই সংবাদ পাওয়ার পরে কবরে কাঁদতে কাঁদতে কাদাযুক্ত হয়ে গিয়েছিল। সর্বপ্রথম আল্লাহ পাক যখন তারে চোখ খোলার ব্যবস্থা করে দিবেন, কবরের মধ্যে যখন তারে পাজা ধরে নিয়ে আসবে, চোখ খোলার সাথে সাথে বলবে, ভাই জিবরাইল, আমার উম্মতের খবর কি, একটু দয়া করে বলেন। ওই মুহূর্তে আল্লাহ পাক ডাক দেন, বলুন, হাবিব, আপনি চিন্তা করবেন না, আপনার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলামিন নিয়ে নিলাম।